ছেলে হলো 5টা, 2টাকে সব সম্পত্তি দিয়ে লাইছে আর 3 জনারে দেয় নাই, আছে না নাই? জায়গা জমি যা আছে সব এক ছেলেরে দিয়ে লাইছে আর 2 জনারে দেয় নাই, সাইরা নাও, কিচ্ছু দেয় নাই। 2 মেয়ে আছে, হে 2 মেয়েরও কিছু দেয় নাই, সব এক ছেলেরে দিয়ে লাইছে। এর জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলা লাগবে, পরিষ্কার কথা। দুইয়ের এক কে পাবে? কন্যা। 2-এর 1 কে পাবে? মেয়ে পাবে। কার থেকে পাবে? বাবার থেকে পাবে। আর 1 ভাগ ছেলে পাবে। যেমন 1.5 করা ধরেন জমি আছে, কয় করা? একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। ছেলেরা যদি 1 করা দেয় তাহলে মেয়ে পাবে 8 করা। কথা বুঝতে পারছেন? টাকা যদি থাকে 50,000 বা 3-15-45,000 টাকা আছে বা 1.5 লাখ টাকা আছে, এই 1.5 লাখ টাকা আপনার ছেলেকে আপনি দিতে পারবেন না। এই 1.5 লাখ টাকার ভিতরে আপনার মেয়ের অধিকার আছে, 50,000 টাকার অধিকার মেয়ের আছে, আর 1 লাখ টাকা আপনার ছেলে পাবে। এখন সমাজে দেখা যায় যে 2-4 জন ছেলে যদি কারো থাকে আর 2-4টা মেয়ে যদি কারো থাকে, তাহলে মেয়েগুলা বঞ্চিত থাকে। মেয়েরা বঞ্চিত থাকে সম্পদ থেকে, টাকা পয়সা থেকে, ফরাজ থেকে, আছে না নাই? অনেক ভাইয়েরা আছে, বাপ মারা গিয়েছে, মেয়েরা কি হয়েছে? মালিক হয়েছে সম্পত্তি, ঠিক না? কার সম্পত্তির মালিক হয়েছে? বাপের, ঠিক কিনা? কিন্তু সেই সম্পত্তি থেকে তার ভাইয়েরা দেয় না খাইতে, আছে না নাই? দেয় না, জোর করে খায়। জোর করে কি খায়? এগুলো, এই সম্পদ তারা খায় না, এই টাকা পয়সা তারা খায় না, আগুন বক্ষণ করে, আগুন খায়। অর্থাৎ আপনি কাপড়ে লন, কোনো কিছুর ভিতরে যদি আগুন নেন তাহলে সব পুড়ে ছাই হয়ে যাবে না? যাবে। এজন্য বলা হয়েছে যে তার পেটের ভিতরে আগুন বক্ষণ করে। তো এই জন্য পিতা মাতার হক, আবার ছেলে সন্তানদের কি হক, এটা আপনাকে বুঝতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম শুনছেন আপনারা? অর্ধ জাহানের খলিফা ছিলেন, প্রেসিডেন্ট, বাদশাহ ছিলেন। তো সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে তার সন্তানের বিরুদ্ধে নালিশ দিল। তার সন্তানের বিরুদ্ধে নালিশ দিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সন্তানকে ডাকলেন। কি করলেন? ডাকলেন। তখন ওই সন্তান ওমরের কাছে বলল, হে ওমর, আমি জানি যে আমার উপরে পিতামাতার অধিকার আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। সে প্রশ্নটা হলো যে ছেলে সন্তানদের উপরে যেমন পিতামাতার অধিকার আছে, আবার ছেলে সন্তানদের কি
পিতামাতার উপরে কোনো অধিকার আছে কি না? হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, অবশ্যই আছে। ক্বালা বালা, অবশ্যই আছে। ওই ছেলেটা বলল যে সেই অধিকারগুলো কি কি, সেই অধিকারগুলো কি কি? আমিরুল মুমিন বলেন, সর্বপ্রথম যে অধিকারটা সন্তানদেরকে দেওয়া হবে, পিতামাতা দিবে সন্তানদেরকে, এক নম্বরে দিবে তার একজন নেককারিনী মা। কি দিবে? মা, পরহেজগার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যেই নারী বেশি সন্তান দিতে পারে সেই নারীকে তোমরা বিবাহ করো, সেই নারীকে তোমরা কি করো? বিবাহ করো। পরহেজগার দেখে বিবাহ করো, আল্লাহকে ভয় করে এমন নারীকে বিবাহ করো। তাহলে সর্বপ্রথম অধিকার কি? একজন পরহেজগার মা, মুত্তাকি মা, ওই সন্তানকে দিতে হবে। এখন আমাদের যে মা, আমরা যে সন্তানদেরকে যে বিবাহটা করাই, তখন কিন্তু আমরা নেককার, পরহেজগার, ভালো বংশ এরকমের কিছুই টোকাই না, আছে না নাই? ওই রাস্তায় দেখা ভালো লাগছে। আবার কিছু সন্তান আছে তারা মনে করে এই মেয়েই আমাকে বিবাহ করতে হবে, নাইলে উপায় নাই। অথচ কোরআন শরীফ পর্যন্ত পড়তে পারে না। ওই রাস্তাঘাটে দেখছে, একটা বিয়ার অনুষ্ঠানে দেখছে চেহারা সুরাত ভালো, রং ডং করতে পারে, বাস এই মেয়ে কি আমাকে বিবাহ করতে হবে। আরে সে মেয়ে পরহেজগার কিনা, সে মেয়ে মুত্তাকি কিনা, সে মেয়ে আল্লাহকে ভয় পায় কিনা, এগুলো তোমাকে দেখতে হবে। এগুলো এখন দেখে না। দেখে? কথা বলেন, দেখে? দেখে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি বাড়িতে বাড়িতে যেতেন রাতের অন্ধকারে। আর আমাদের সমাজে যারা বর্তমানে লিডার হয়, নেতা হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তারা যখন ভোটে পাশ করে ফেলে তখন আর জনগণের কোনো খবর রাখে না। যখন নির্বাচনে দাঁড়িয়ে যায় তখন মানুষের পাও পর্যন্ত ধরে একটা ভোট দেওয়ার জন্য। ভোট যখন দেওয়া হয়ে গেল, মেম্বার যখন হয়ে গেল, চেয়ারম্যান যখন হয়ে গেল, তখন কিন্তু আরে জনগণের দিকে একটা খেয়ালও রাখেন। আছে না নাই? যদি একটা কোনো কাজের জন্য যাওয়া হয়, কাপড় আসো, পরে আসো, যাও, আছে না নাই? এই সাধারণ জনগণ তো তোমাকে ভোট এই জন্য দেয় নাই, তুমি এই সাধারণ জনগণকে ধিক্কার দিবা, সাধারণ জনগণকে তুমি অপমান অপদস্থ করবে, এই জন্য দেয় নাই। এই জনগণ তোমাকে ভোট দিয়েছে, তাদেরকে সম্মান করবা। বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ক্ষমতায়, তিনি যখন একজন প্রেসিডেন্ট, তিনি রাতের গভীরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কান পেতে পেতে শুনতেন কেমন নেতা তিনি ছিলেন। কান পেতে পেতে শুনতেন এই ঘরের ভিতর থেকে কি কোনো কান্নার আওয়াজ আসে কিনা, কোনো সুখ দুঃখের খবর আসে কিনা আমি একটু শুনি। এই ঘরের মানুষগুলো কি খেয়ে আছে না খেয়ে আছে, আমি এই কথাগুলো একটু শুনবো। এইভাবে
রাত যখন শেষের পর্যায়ে এমন একটা ঘরের দরজায় তিনি গিয়ে দাঁড়ালেন। ভোর ভোর অবস্থা, আজান দিবে এমন একটা সময়। ওই ঘরের ভিতরে তেমন কোনো লোক ছিল না, পুরুষ ছিল না, দুইজন নারী ছিল। কয়জন? দুইজন নারী ছিল। একজন হলো মা আর একটা হলো মেয়ে। মেয়ে আর মা দুইজন। তাদের পুরুষ ছিল না, ঘর চালাইতে পারতো না, সংসার চালাইতে পারতো না। একটা মাত্র গাভী ছিল। কয়টা? একটা মাত্র গাভী ছিল। সেই গাভীতে যে দুধটুকু দিত, দুধ লাবান, এই দুধ দিয়া দুধ বিক্রি করে তাদের সংসার চলতো। বন্ধুরা আমার, কিন্তু তারা রাতে উঠেই এই দুধগুলো দহন করত। কারণ সকাল ভোর ভোর এমন এক পর্যায়ে যখন ভোর ভোর হয়ে যেত তখনই তারা বাজারে চলে যেত। বাজারে গিয়ে দুধ বিক্রি করার পরে তারা খাবার কিনবে, চাল ডাল কিনবে। কিন্তু ওই দিন, যেদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে আছেন, ওই দিন দুধ দিয়েছে কম। গাভীতে দুধ কি দিয়েছে? কম দিছে। আজকের সংসার চলতে একটু কষ্ট হবে। এখন ওই মহিলা তার কন্যাকে বলতেছে যে রাত তো এখনো শেষ হয় নাই, তাহলে এই দুধের ভিতরে কিছু পানি মিশ্রণ করে দাও। হে আমার কন্যা, এই দুধের ভিতরে একটু পানি মিশ্রণ করে একটু দুধটা বাড়িয়ে নাও। ওই মেয়েটা জবাব দিল, আল্লাহু ইয়ারানা, আল্লাহ আমাদের দেখছেন। আল্লাহ আমাদের কি দেখছেন? আমরা কি করতেছি আল্লাহ আমাদের কি দেখছেন। আমরা মনে করি আল্লাহ আমাদেরকে দেখে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীর কাছে এসে বলল, ফাখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে একটু আমারে বলেন। কে কয়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে বলে, ফাখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আমারে কিছু বলেন। আল্লাহর নবী বলেন, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা মনে করবে আল্লাহকে দেখতে পাচ্ছ। যখন কোনো কাজকর্ম করবে তখন মনে করবে আল্লাহকে দেখতে পাচ্ছ। এই তাকওয়া যদি তোমার ভিতরে না থাকে, এই পরহেজগারি যদি তোমার ভিতরে না থাকে, তাহলে মনে করবা যে আল্লাহ তোমাকে দেখতেছে। প্রথমে তুমি মনে করবা তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তোমার ভিতরে সেই গুণ না থাকে, সেই তাকওয়া পরহেজগারি না থাকে, তাহলে তুমি মনে করো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখছে। ওই মেয়েটা জবাব দিল, আল্লাহ তো আমাদেরকে দেখতেছে। মা জবাব দিল, আল্লাহ তো দেখতেছে, কিন্তু এখন তো রাত গভীর, এখন তো কেউ দেখে না। রাত কি গভীর, কেউ দেখে না। কন্যা সন্তান ডাক দিল, হে মা, রাতের গভীরে আমাদের প্রেসিডেন্ট খলিফা হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি তাল্লাশি করেন, মাঝে মাঝে কান পেতে থাকেন। মা, না জানি আজকের হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বাড়িতে এসে কান লাগিয়েছে কিনা। মা, আমি পারবো না এই দুধের ভিতরে পানি মিশ্রণ করতে। আমি এই পানি মিশ্রণ করে, দুধের ভিতরে পানি মিশ্রণ করে আমি ওই ক্রেতাকে আমি ধোঁকা দিতে পারবো না মা, আমার দ্বারা সম্ভব হবে না। তখন ওই মেয়ে সন্তানটা বলল, মা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ আমাদেরকে দেখছেন। ক্বালা ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। কে বলে? মেয়ে সন্তানটা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে নাই। এগুলো শোনার পরে তিনি বাড়ি চলে গেলেন।
বাড়ি যাওয়ার পরে তার একটা সন্তান ছিল। তার এই সন্তানকে বললেন, হে আমার সন্তান, তোমার জন্য আমি পাত্রী দেখেছি, তোমার জন্য আমি পাত্রী দেখেছি, আমার পাত্রী পছন্দ হয়েছে। এমন এক পাত্রী তোমার জন্য আমি দেখেছি যেই পাত্রীটা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। বন্ধুরা আমার, এখনকার সন্তানগুলোকে যদি বলেন যে তোমার জন্য যে মেয়েটা আমি দেখেছি পর্দা করবে, রাস্তায় হাঁটবে না, বাজারে যাবে না, দোকানপাটে যাবে না, মার্কেট করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দায় থাকবে, সব কিছু করবে, ওই ছেলে বলবে দরকার নাই, বাদ দেন। আছে না নাই? বন্ধুরা আমার, ওই সন্তান আমি বলছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানটাকে বলতেছেন যে পিতামাতার উপরে কিন্তু সন্তানের অধিকার আছে। 1 নাম্বার অধিকার হলো তার একটা নেককারিনী মা দিতে হবে। 2 নাম্বার, ওই সন্তানের জন্য ভালো একটা নাম রাখতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। 3 নাম্বার, তাকে কোরআন শিক্ষা দিতে হবে। কয় নাম্বার? 3 নাম্বার, তাকে কোরআন শিক্ষা দিতে হবে। এটা হলো ছেলে সন্তানদের উপরে পিতামাতার কি অধিকার। বন্ধুরা আমার, ওই ছেলেটা এই কথাগুলো শোনার পর আমিরুল মুমিনিনকে বলল, হে আমিরুল মুমিনিন, এই যে 3টা আপনি অধিকারের কথা বলেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো এই 3টা অধিকারের ভিতরে কোনো একটা অধিকার আমাকে দেওয়া হয় নাই। আমাকে কোনো নেককারিনী মা আমার বাবা দিতে পারে নাই, পরহেজগারী মা আমাকে আমার বাবা দিতে পারে নাই, আমার জন্য সুন্দর একটা নাম আমার বাবা রাখতে পারে নাই, আমাকে কোরআনের কোনো একটা অক্ষর আমাকে শিক্ষা দেওয়া হয় নাই। একথা শোনার পরে হযরতে আমিরুল মুমিনিন তার বাবাকে বললেন, হে সন্তানের পিতা, তুমি যে তোমার সন্তানের বিরুদ্ধে অবজেকশন দিয়েছ, অভিযোগ দাঁড় করিয়েছ, তুমি যে তোমার সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছ, কিন্তু আমি জানার পরে শোনার পরে দেখলাম যে তোমার সন্তানের উপরে যে অধিকার ছিল একটাও তো তুমি সেই অধিকার প্রয়োগ করো নাই। তোমার সন্তানের বিচার করার আগে তোমার বিচার করতে হবে। কথা বুঝেন? সন্তানের বিচার তো করব, কিন্তু তার আগে তোমার বিচার করতে হবে। যাও, এখান থেকে দূর হয়ে যাও, বের হয়ে যাও। এখন চিন্তার বিষয় হলো যে আমরা যেই আমাদের সন্তানগুলো আছে এই 3টা অধিকার আমরা দিতে পারলাম কিনা একটু খেয়াল রাখা লাগবে। 1 নম্বরে তাকে একজন পরহেজগারী মা দিতে হবে। মা, আল্লাহকে যেই মা ভয় করে, যে মা বলে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পুরস্কার আছে না নাই? আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আছে না নাই? বন্ধুরা আমার, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে আল্লাহকে, কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার আছে 2টা। কয়টা? 2টা। একটা তো তাদেরকে মাফ করে দিব, আরেকটা মহা পুরস্কার আছে, অনেক বড় ধরনের একটা পুরস্কার আছে। সেটা কি? সেটা তাফসীরের ভিতরে সেটা হবে একমাত্র তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে তাকে সবচেয়ে বড় একটা পুরস্কার দিয়ে দিবেন। বন্ধুরা আমার, এরপরে আপনার সন্তানের নাম রাখতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। নামেরও বরকত আছে না নাই? আপনি কি সব নাম আপনার ছেলের জন্য আপনি রাখতেছেন আপনি নিজেও জানেন না, ঠিক কিনা? নাম রাখে ফেরাউন। নাম কি? ফেরাউন। নাম রাখে আবু জেহেল, নাম রাখে সাইবা,
নাম রাহে লাভ আছে না নাই? তাহলে এরপরে তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা তো আমরা সন্তানকে দিচ্ছি না, তাহলে ওই সন্তানগুলো কি আপনাদের অধিকার রাখবে? আপনাদেরকে মারবে, পিটাবে। কারণ আপনি যে আপনার ছেলেকে বিবাহ করাইছেন, কথা বোঝেন, আপনার সন্তানকে আপনি যে বিবাহ করাইছেন, সেই বিবাহ যে করাইছেন একটা নেককারিন একটা স্ত্রী তাকে এনে দিতে পারেন নাই। আপনি বিবাহ করাইছেন উশৃঙ্খল একটা মেয়ে। এখন প্রশ্ন আপনারাই করেন, বিবেককে প্রশ্ন করেন যে আমি যে আমার ছেলেকে বিবাহ করাইছি, পরহেজগারি চাই নাই, কোরআন পড়তে পারে কিনা সেটাও চাই নাই, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা সেটাও চাই নাই, তাহলে তার থেকে আমি কোনো আশা করতে পারি না। সে তো সকালে ঘুম থেকে উঠবে 9টায়, ঠিক কিনা? কিন্তু সে যদি সে নামাজ পড়তো তো সকালে, তাহলে তো আপনার জন্য এই শীতের ভিতরে ঠান্ডা পানিরে গরম করে রাখতো, কি কন? কিন্তু সে উঠবে কয়টায়? 9টায়। না আপনি কিছু কইতে পারবেন? কইলে আপনার বিরুদ্ধে আর অভিযোগ দিবে, কি কন? এই জন্য আমাদেরকে কি করতে হবে? ছেলে সন্তানদের যে অধিকারগুলো আছে এগুলো আমাদেরকে দিতে হবে। ছেলে সন্তানের অধিকার কিন্তু পিতামাতার উপরে আছে, এই অধিকার কিন্তু আপনাকে দিতে হবে। আপনি যদি না দিতে পারেন তাহলে কিন্তু ওই সন্তানদের থেকে আপনি কিছু আশা করতে পারেন না।